হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব একটি চাইনিজ অ্যাডভেঞ্চার মুভি যেখানে কিছু মানুষ একটা জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে যায়। সেখানে ছিল একটা বাচ্চা আর তার মা। জঙ্গলে ঘটে যাওয়া কিছু ভয়ানক পরিস্থিতিতে ছেলেটা তার মা থেকে আলাদা হয়ে যায়। সে কিভাবে একা একটা জঙ্গলে সার্ভাইভ করে, তার সাথে কি কি ঘটেছে সব জানবেন আজকের ভিডিওতে। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ছেলেটি ঘুরতে গিয়ে তার মা থেকে আলাদা হয়ে যায়। তখন একটা জঙ্গলি জন্তু তার উপর হামলা করে। ছেলেটা জন্তু থেকে বাঁচার চেষ্টা করে। অবশেষে সে দৌড়ে গিয়ে পানিতে লাফ মারে আর পানির ভিতর ডুবে থাকে। যখনই সে পানি থেকে উঠে জন্তুটি তাকে আবারও হামলা করে। সে একটা কাঠের টুকরো ভিতর ঢুকে পড়ে। জন্তুটি কাঠের টুকরোটি পা দিয়ে নিচে ফেলে দেয় আর ছেলেটি গাছের টুকরোতে হামাগুড়ি খেয়ে নিচে পড়ে যায়। সে গিয়ে একটা নিস্তব্ধ গুহার ভিতর গিয়ে পড়ে। সে বের হয়ে দেখতে পায় সেখানে অনেক বড় বড় সাপের ডিম। হঠাৎ সেখানে একটা ডাইনোসর চলে আসে। ছেলেটি ডাইনোসর থেকে বাঁচার জন্য ভয়ে সাপের ডিমের পিছনে লুকিয়ে পড়ে। সে কোনোভাবে গুহা থেকে পালাতে চাইলে তখনই হঠাৎ তার ঘড়ির রিং বেজে ওঠে। তা শুনে ডাইনোসর তাকে হামলা করে। ছেলেটি একটা ডিমের কুষার ভিতর লুকিয়ে থাকে, কিন্তু ডাইনোসর তাকে দেখে ফেলে। তখন হঠাৎ বড় একটি সাপ এসে ডাইনোসরকে আক্রমণ করে। সাপ আর ডাইনোসরের লড়াইয়ে সাপ জিতে যায়। ছেলেটা ভয় পেয়ে যায় সাপটি তার দিকে আসছে দেখে। সাপ কাছে এসে ছেলের শরীর শুকে দেখে। তখনই হঠাৎ ডাইনোসর আবার হামলা করে। এই সুযোগে ছেলেটা পালিয়ে বাইরে চলে যায়। তখনই জঙ্গলের কিছু লতা ছেলেটির পা আটকে ফেলে। উপর থেকে কিছু হিংস্র গাছ ছেলেটিকে তীর নিক্ষেপ করে। ছেলেটি সরে গিয়ে বেঁচে যায়। গাছগুলা যখন আবারও তীর নিক্ষেপ করে তখন সাপটা এসে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। সাপ যখন ছেলের দিকে আসে সে ভয় পায়। সাপটার গায়ে একটা তীর আটকে যায়। গায়ে লাগা সে তীর সাপটা ছেলেটিকে দেখাতে চেষ্টা করে। ছেলেটি দেখে বুঝে যায় সাপটা অনেক ব্যথা পাচ্ছে। ছেলেটি জঙ্গল থেকে একটা দড়ি নিয়ে তীর আর গাছে বেঁধে দেয়। সাপ তার শক্তি দিয়ে তীরটা ছুটিয়ে নেয়। সাপ ছেলের প্রতি কৃতজ্ঞ হয়ে যায়। সাপটি যাওয়ার সময় তার লেজ দিয়ে গাছে বাড়ি মারে। সেখান থেকে কিছু ফল নিচে পড়ে আর ছেলেটি তাকে খুশি হয়। এরপর ছেলেটি জঙ্গলে আবারও হাঁটছিল। তখন সে দেখে একটা ডাইনোসর তার খাওয়া নিয়ে ব্যস্ত। ছেলেটি পিছনে হাঁটতে থাকে। তখন কেউ একজন ছেলেটিকে টেনে নিয়ে যায় যাতে ডাইনোসর না দেখে। সেটা ছিল তার মা। মাকে পেয়ে ছেলে কান্না করে। তখন হঠাৎ আরেকটি ডাইনোসর চলে আসে। তারা ভয়ে লুকিয়ে থাকে। তারা ডাইনোসর চলে গেল কিনা তা দেখে। তখনই ডাইনোসর তাদের হামলা করে। সবাই কোনোভাবে বেঁচে পালাতে থাকে। ডাইনোসর তার লেজ দিয়ে সবাইকে বাড়ি মেরে ফেলে দেয়। ডাইনোসর মা ছেলেকে দেখে তাদের হামলা করে। ছেলেটা দৌড়তে গিয়ে পড়ে যায়। তখন হঠাৎ দুইটা ডাইনোসর চলে আসে। যখনই ডাইনোসর মা ছেলেকে হামলা করবে তখন আবারও সে বড় সাপটা এসে তাদের বাঁচায়। সাপ আর ডাইনোসরের মাঝে যুদ্ধ হয় অনেক। এই সুযোগে সবাই পালাতে থাকে। তারা সবাই একটা জায়গায় যায়। ছেলেটি একটি ক্যামেরা দেখে তা নিয়ে দেখে। তখনই তাদের একটা লোক এসে ছেলেটিকে ছুরি ধরে রাখে। তার মা অনেক মিনতি করলেও মানুষটা ছেলেকে ছাড়ে না। হঠাৎ বড় একটা ডাইনোসর চলে আসে। সবাই লুকিয়ে থাকে কিন্তু সেই লোকটি যায় না। ডাইনোসর তাকে মেরে ফেলে। অন্য সবাই একটা গাড়িতে বসে পালাতে চাইলে ডাইনোসর তাদেরকে দেখে ফেলে। তাদের দিকে পাথর ছুঁড়ে মারে। তাদের গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর তারা পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সবাই অনেক ব্যথা পায়। তখন ডাইনোসর তাদের সামনে চলে আসে। যখনই ডাইনোসর তাদের হামলা করবে তখনই আবার হিরোর মতো সেই সাপটা এন্ট্রি নেয়। সাপকে দেখে বাচ্চা ছেলে খুশি হয়ে যায়। সাপটি ডাইনোসরকে অনেক মারতে থাকে। হঠাৎ ডাইনোসর সাপটাকে কামড়ে ধরে আঘাত করে, যা দেখে ছেলেটা অনেক কান্না করে। ডাইনোসর সাপকে অনেক আঘাত করতে থাকে। সাপটা প্রায় নিরীহ হয়ে পড়ে। তখনই ছেলেটার মা গাড়ি চালিয়ে ডাইনোসরের কাছে গিয়ে নেমে যায়, যাতে ডাইনোসর গাড়ির সাথে ধাক্কা লেগে আঘাত পায়। তাতে ডাইনোসরের কোনো ক্ষতি হয় না। ডাইনোসর সাপটিকে মেরেই ফেলবে এমনই ভাবে কামড়াচ্ছে। তখনই তাদের একটা মেয়ে আগুন নিয়ে ছুটে যায়। কিছু দূর গিয়ে সে মেয়েটা পড়ে যায়। এইবার ছেলেটা সাপের কষ্ট দেখে সে সাপকে বাঁচাতে যায়। ছেলেটি নিচে পড়ে যায় কিন্তু সে নিজের পায়ে উঠে যায় কোনো সাপোর্ট ছাড়া, যা দেখে সবাই অবাক। সাপটি ডাইনোসরের দিকে আগুন ছুড়ে মারে আর আগুনে পুড়ে ডাইনোসর তার শক্তি হারিয়ে ফেলে। সাপটি উঠে ডাইনোসরকে মেরে ফেলে। এদিকে ছেলেটি পড়ে গিয়ে আর উঠতে পারে না। সবাই ভাবে ছেলেটি মারা গেছে। তখন সাপটা ছেলেটির সামনে গিয়ে জুড়ে আওয়াজ করে, যা শুনে ছেলেটির হুঁশ চলে আসে আর সে জানে বেঁচে যায়। সবাই সাপটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। সাপটিকে ছেলেটা একবার সাহায্য করাতে সাপটি এই ছেলেকে বারবার বাঁচিয়ে নেয়। এই সাথে আজকের ভিডিও এখানে সমাপ্তি।